জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ৮টি রাজনৈতিক দল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দলগুলো শিগগিরই পৃথক সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি ঘোষণা করবে। দাবিগুলোর মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা। জানা গেছে একাধিক বৈঠকের পর দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি এবং তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে। এই যুগপথ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, 2টি ভাগে বিভক্ত খেলাফতে মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বাংলাদেশ খেলাফত মজলিস রবিবার সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে দলীয় সূত্র। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার পুরনো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি জানাবে। অন্যান্য দলগুলোরও দ্রুত কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী সপ্তাহ থেকে। এনসিপির সঙ্গে জামায়াত সহ কয়েকটি দলের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এক ধরনের বোঝাপড়া হয়েছে। জামায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা যুগপথ কর্মসূচির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন। দলগুলোর নেতারা বলছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন চান এবং সেই নির্বাচন চাইছেন জুলাই সনদের ভিত্তিতে। তবে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে ৮ দলের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। কেউ কেউ সংসদের 2 কক্ষেই পিআর পদ্ধতি চায়, আবার কেউ কেবল উচ্চ কক্ষে এই পদ্ধতির কথা বলছে। ফলে দলগুলো নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি উপস্থাপন করবে। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে 8টি দলই একমত। তারা বলছে যদি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করা হয় তাহলে তাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলীয় জোটেরও একই পরিণতি হওয়া উচিত। এস এম শামীম, সুখবর। সুখবর, সুসংবাদ, সুদিনের।